আপনারা কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাব্বতের সাথে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि है पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला कशफत दुजा
بجماله وسجد جميع الصالحين صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शहीद जिससे अल्लाह मिले बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लो अलैहि वाली अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। আল্লাহ তাআলা বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জ গালিমপুর শাহবাদ এলাকার শাহবাদ জামে মসজিদ পরিচালনা কমিটি ও কবরস্থান এর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে শুরুতেই কয়েকবার দরুদুস সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদুস সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहिब सदर जनाब सभापति অত্র এলাকার কৃতি সন্তান অত্র মাহফিল কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব শাহ ওয়াহিদ নূর সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমার আগে যিনি সংক্ষিপ্ত জ্ঞান গর্ব আলোচনা পেশ করলেন, বাংলার জমিনের প্রখ্যাত আলেম দ্বীন, যার মতো এত বড় আলেম এখনো বাংলার জমিনে জন্ম হয় নাই, জনাব আলহাজ মাওলানা মরহুম আব্দুর রহিম সাহেব হুজুরের সুযোগ্য জামাতা, বাংলাদেশের খন্দকার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব খন্দকার রুহুল আমিন সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফাসসিরে কোরআন বন্ধুবর আলেম দ্বীন, শাহবাদ জামে মসজিদ এর সম্মানিত সুযোগ্য খতিব হযরতুল আল্লাহ মাওলানা অধ্যাপক শিহাবুল ইসলাম নুমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ হাবিবি, স্থানীয় উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক যুব সমাজ কর্মী ভাইরা, আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা,
প্রিয় মিডিয়া কর্মী ভাইয়েরা, সুদক্ষ মাইক অপারেটর ভাইয়েরা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস শুরু হয়ে গেছে। সেহরিও খান নাই, ইফতারিও কপালে জুটে নাই, দাওয়াতও পান নাই, শরীরে শক্তি হয় নাই, সালামের জবাবটা শক্তি সহকারে দিতে পারেন নাই। আপনারা কি সুস্থ না অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর, সুন্দর, প্রাঞ্জল, না শীত না গরম না শীতোষ্ণ, এয়ার কন্ডিশন যিনি বানায়া দিলেন তিনি কে? বিনা অনুমতিতে মাহফিল করার তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষোচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? সেটাও আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদুস সালাম খানাকে হাজারো কিলোমিটারের রাস্তা পেরিয়ে হুজুরের রওজায়ে আতহারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। নিতান্ত সাহসিকতার পরিচয় দিয়ে মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? এই তাফসিরুল কোরআন মাহফিল নাম লিখতে অনেক বড় কলিজা লাগে, সাহস লাগে, শক্তি লাগে, শুধু দেহ হইলে হয় না। জোরে বলেন ঠিক না? কারণ বিগত আমলে আমরা দেখেছি এই তাফসির মাহফিল যেখানে বাধা হইতো সেখানে, আপনাদের এলাকায় এরকম হইতো না? বোধ হয় জোরে বলেন হইতো নাকি হইতো না? হয়েছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সাহসিকতার পরিচয় দিয়ে এই মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। তার প্রমাণ হচ্ছে এটা প্রমাণ করে যে আপনাদের এই এলাকায় এমন কিছু লোক আছে যারা কোরআনের জন্য জীবন দিতে রাজি। এরকম কিছু লোক আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু আপনারা নাম দিয়েছেন, সেখানে আমাদেরকে আপনারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন। আমরা ইচ্ছে করলে এখানে মন মর্জি মোতাবেক কথা বলতে পারবো না, সুযোগ নাই। কারণ আল্লাহ পাকের কোরআন থেকেই বলতে হবে। জোরে বলেন ঠিক না? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেই বলতে হবে, জ্ঞান বিজ্ঞানের আলোকেই বলতে হবে। তো সেই কথা বলার মতো আপনারা যে আমারে দাওয়াত দিয়েছেন, আমি সেই কথা বলার মতো যোগ্য কোনো আলেম বা ব্যক্তিত্ব আমি না। আমি হইলাম এক ঢোল মার্কা মৌলবী। ঢোলের আওয়াজ অনেক অনেক দূরের থেকে শোনা যায়, মনে হয় যেন তার ভিতরে কি শক্তি লুকায়িত আছে, নাইলে এত বড় আওয়াজ হয় কোত্থেকে। কিন্তু কাছে গিয়ে যখন পর্দাটা ছিঁড়বেন, কাটবেন, তখন দেখবেন ভিতরটা আসলে খালি। আমি ওইরকম ঢোল মার্কা মৌলবী আপনারা দাওয়াত দিয়েছেন, তা আপনারা দোয়া করুন। অসুস্থ শরীর নিয়ে বসে গেছি, আল্লাহ যেন কোরআনুল কারীমের বরকতে, আপনাদের দোয়ার বরকতে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করে, বলি আমিন। তবে দুঃখের সাথে বলতে হয়, বিগত সরকারের আমলে 15 বছর, 16 বছর, 17 বছর বহু মাহফিলে আমরা যাইতেই পারি নাই।
জি তারপরে গেলেও সেখানে আমরা কথা বলতে পারি নাই, কথা বললেও ডাইরেক্ট বলতে পারি নাই, ঘুরাইয়া বলা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদের রাসূল নবী, এটা বোধহয় ইনডাইরেক্ট। কোরআন আল্লাহর কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? প্রিয় ভাইরা, আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ যে আমাদের স্রষ্টা, এটা বোধহয় ইনডাইরেক্ট না ডাইরেক্ট? এটাও ডাইরেক্ট। সব যেহেতু ডাইরেক্ট, আল্লাহ যে জমিনের মালিক, আকাশের মালিক, রাতের মালিক, দিনের মালিক, এটাও তো ডাইরেক্ট। এই জন্য আজকে আমরা যা কথা বলি কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা হাত তুলে দেখান। কয়েকজন হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমি। প্রিয় ভাইরা আমার, আমরা 1971 সালে আমার বাবা 2টা গুলি খেয়েছেন। কয়টা? 2টা গুলি খেয়েছেন। আমার চাচা গুলি খেয়ে জায়গায় শহীদ হয়েছেন। আমার মামাকে ধরে নিয়ে গেছে, এখনো তার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন। আচ্ছা। তারপরে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে রক্ত দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। জোরে বলেন ঠিক না? তারপরে 2024 সালে বাংলার সূর্য সন্তান ছাত্র সমাজের ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বাংলার আপামর জনশক্তি নেমে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। রক্ত সমুদ্রে লেডিস ফেরাউনরা পালিয়ে গেছে। জি জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এত মানুষ রক্ত দিল, প্রয়োজনে যদি প্রয়োজন হয় আল্লাহ পাকের কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, যদি প্রয়োজন হয় বঙ্গোপসাগরের ঢেউগুলো রক্তিম আভা হয়ে যাবে, লালে লাল হয়ে যাবে, পদ্মা মেঘনা যমুনার পানিগুলো রক্তিম বর্ণ হয়ে যাবে, তারপরে আমরা বাংলার জমিনে কোরআনকে, ইসলামকে, মুসলমানদেরকে প্রতিষ্ঠিত আমরা দেখতে চাই। যদি রক্ত চাওয়া হয়, আপনাদের এলাকা থেকে কি কিছু রক্ত পাওয়া যাবে? কারা কারা রক্ত দিতে রাজি আছেন? স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, রক্ত কি দিতে পারবেন? পারবো। দিতে পারবেন রক্ত? পারবো। রক্তের মালিক কে? আরো জোরে কোন, রক্তের মালিক কে? হাবি জাবি পিছনে রক্ত ব্যয় করিয়েন না। রক্তের মালিক আল্লাহ, সে আল্লাহর জন্যই রক্ত দেব, আল্লাহর জন্যই জীবন দেব। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ভূমিকায় আর লম্বা কথা না বলে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে সরাসরি আমরা কোরআনুল কারীম থেকে শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের হাট যাকে বলা হয়, কোরআনুল কারীমের কলম নামে খ্যাত যে সূরাটা, বলেন তো দেখি বুদ্ধি করে এই সূরাটার নাম কি? ইয়াসিন। আরে জোরে কোন সূরার নাম? ইয়াসিন। সূরা ইয়াসিন, আয়াত সংখ্যা 83, রুকুর সংখ্যা 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা শরীফে থাকাকালীন অবস্থায় হিজরতের আগে এই সূরাটা নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স, উসুলুত তাফসীর, তাফসীরে উলুমুল কোরআন এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? মাক্কি সূরা। এটাকে বলা হয় মাক্কি সূরা। প্রিয় ভাইরা আমার, এই সূরাটা
ফজিলত সম্পর্কে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দান করবেন। এটা কি সহজ না কঠিন? অনেক অনেক বড় ফজিলত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, এই সূরাটা যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তির সামনে বসে যদি কেউ এই সূরাটা তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য বড় বড় 2টা লাভ হবে। জোরে বলেন কয়টা? 2টা লাভ হবে। 1 নম্বরের লাভ হলো ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ পাক সহজ করে দিবেন। 2 নম্বরের লাভ হলো ঈমান সহকারে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া ঈমান সহকারে আল্লাহ তারে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? প্রিয় ভাইরা আমার, এই সূরার এত ফজিলত কেন? নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এত ফজিলত কেন? সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব হয়। আবার সূরা ইখলাস ছোট্ট একটা সূরা 3 বার তেলাওয়াত করবেন 1 খতমের সওয়াব হয়ে যাবে। আবার সূরা ইখলাসের আগে আরেকটা সূরা আছে, সূরা লাহাব, আছে নাকি নাই? ওই সূরা লাহাব তেলাওয়াত করলে কি এত ফজিলত আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? নাই। কেন ফজিলত নাই? একটা অক্ষরে 10 করে সওয়াব হবে, শুধুমাত্র এটাই ফজিলত। আর সূরা ইখলাস তেলাওয়াত করলে পরে 3 বার তেলাওয়াত করলে পরে আপনি 1 খতম কোরআনের সওয়াব পাবেন। প্রিয় ভাইরা, এই প্রশ্নের উত্তর বাংলার জমিনে আমি পাই নাই। পড়তে পড়তে যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে গেলাম, তখন গিয়ে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কিতাবের মধ্যে লেখা পেলাম। তিনি বলেন, কোরআনুল কারীমের ফজিলত হলো 2 রকম। জোরে কোন? কয় রকম? 2 রকম। ফজিলত হলো 2 রকম। এক রকম ফজিলত হচ্ছে আয়াত তেলাওয়াত, ফজিলাতুজ জিকির বলা হয়। আয়াত তেলাওয়াত তো করবেন, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা সওয়াব দিবেন কে? আল্লাহ। এটা হলো একটা ফজিলত। আরেকটা ফজিলত হলো, ভালো করে খেয়াল করেন, আরেকটা ফজিলত হলো ফজিলাতুল মাযকুর বলা হয়। অর্থাৎ আলোচ্য বিষয় এর দিকে ইঙ্গিত করার কারণে, আলোচ্য বিষয়ের গুরুত্বের কারণে আল্লাহ পাক ওই সূরার ফজিলত বাড়াইয়া দেয়। কারণ সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো আবু লাহাব, এই জন্য এটার মধ্যে অতিরিক্ত কোনো ফজিলত নাই নাই। আল্লাহু আকবার বলেন। আর সূরা ইখলাসের আলোচ্য বিষয় কে? আল্লাহ। আর আস্তে কন্যা কে? আলোচ্য বিষয় হলো আল্লাহ। এই জন্য 3 বার তেলাওয়াত করবেন, 1 খতমের সওয়াব দিবেন কে? সূরা ইখলাস তো আপনারা পারেন নাকি পারেন না? ছোট্ট একটা সূরা, আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কোন? এত ফজিলত তার। হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন সাহাবী প্রত্যেক নামাজের প্রতি রাকাতে অন্যান্য কেরাতের সঙ্গে সূরা ইখলাসকে যুক্ত করে দিতেন। এই ঘটনা যখন হুজুরের কানে এলো, আল্লাহর নবী ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, প্রত্যেক রাকাতে অন্য কেরাতের সঙ্গে তুমি নাকি সূরা ইখলাস পড়ো, কেন তুমি পড়ো? কারণটা কি? এবার ওই সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা উহিব্বুকা, এই সূরাটাকে আমি এত ভালোবাসি, ভালোবাসার কারণে এই সূরাটা আমি তেলাওয়াত করি। নবীজি বললেন, সাহাবী, সত্যি তুমি ভালোবাসো নাকি? ইয়া রাসূলুল্লাহ, এই সূরার প্রতি ভালোবাসা আমি আপনারে বলে শেষ করতে পারবো না। নবীজি বলেন, শোনো রে সাহাবী, এই সূরাকে যদি তুমি ভালোবেসে থাকো, আমার কাছ থেকে আরেকটা শুভ সংবাদ নিয়ে নাও। মুহাব্বাতুকা লিহাজি সূরা তাসিলু বিকা ইলাল জান্নাহ। এই সূরার প্রতি ভালোবাসার মুহাব্বত এর কারণে
এই সূরার ভালোবাসাটা কিয়ামতের দিন তোমারে টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আলোচ্য বিষয়ের কারণে ফজিলত বাড়ে না কমে? আবার আয়াতুল কুরসির দিকে তাকান, ফজিলত আছে নাকি নাই? আয়াতুল কুরসির আলোচ্য বিষয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আয়াতুল কুরসি তো আমরা সকলেই পারি, সকলেই তো পড়ি। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। কে ছাড়া? তিনি কখনো ঘুমান না। তিনি কি ঘুমান? আল্লাহ যে ঘুমান না, এটা কি আপনারা টের পান না? পান না কি পান না? আল্লাহ যদি ঘুমাইয়া থাকতেন তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে মেরে মেরে সবগুলিকে খুন করে ঘুম করে জালেমরা ক্ষমতা ধরে রাখতো। জোরে কোন ঠিক কিনা? তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের এই মারাত্মক আন্দোলন প্রমাণ করে আল্লাহ আছেন এবং তিনি সজাগ। বাংলার জমিনের প্রতিও আমার আল্লাহর দৃষ্টি আছে নাকি নাই? জোরে কোন না, আছে কিনা? মুসা আলাইহিস সালাম বলছিলেন ওই তুর পাহাড়ের উপরে, মিশরের রাজধানী কায়রো শহর। রাগটা করতেছেন না তো আপনার? আবার সেই কায়রো শহর থেকে 600 কিলোমিটার উত্তরে তুর পাহাড়। 3 বার গেলাম, 2 বার উপরে উঠছি, আরেকবার শরীরে জ্বর ছিল, অসুস্থ ছিলাম, উপরে উঠতে পারি নাই, নিচে বাসের মধ্যে ঘুমাইয়াছিলাম। আচ্ছা, সেখানে উঠতে সময় লাগে 3 ঘন্টা। কয় ঘন্টা লাগে? 9 কিলোমিটার রাস্তা হাইটে হাইটে ঘুরে ঘুরে উপরে উঠতে হয়। উঠলাম উপরে, উঠতে উঠতে দেখলাম ফজরের ওয়াক্ত তখনও হয় নাই। সেখানে অনেক মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। পাশেই তুর পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ, তার পাশেই আছে আরেকটা গির্জা। সেই মসজিদে নামাজ পড়া যায়, কিন্তু উজুর পানি অনেক সংকট, উজু করার মতো কোনো পানি নাই, সেখানে পাওয়া যায় না। আমরা নিজের পিঠে করে পানি বহন করে উপরে উঠছিলাম। সেই পানি দিয়ে আমরা কোনো রকম একটু উজু করলাম। ফজরে আজান দেওয়া হলো, সেই মসজিদে আমি নিজে ইমামতি করলাম। আলহামদুলিল্লাহ। কোন আমার জীবনে 3 পাহাড়ের মাথায় আমি ইমামতি করছি। কয় পাহাড়ের মাথায়? 3 পাহাড়। 1 নম্বরে তুর পাহাড়ের মাথায়, 2 নম্বরে হলো যেই পাহাড়ের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল, জাবালে নূর, হেরা পর্বতের গুহার সামনে দাঁড়িয়ে সালাতুল মাগরিবের নামাজের ইমামতি করেছিলাম। 3 নম্বরে হলো গারে সৌর পর্বত, যেই পর্বতে হিজরতের রাত্রিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবী হযরত সিদ্দিক আকবরকে নিয়ে যেই পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন, সেখানে এশার নামাজের ইমামতি করেছিলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মসজিদ থেকে বের হয়ে দেখি তুর পাহাড়ের মসজিদের সামনে ছোট্ট একটা গর্তের মতো দেখা যায়। এই গর্ত জিজ্ঞেস করলাম, ভাইরা এই গর্তটা কিসের? কই যে এই গর্তের ভিতরে বসে, এই গর্তটা আমার কোমর সমান হবে, বেশি লম্বা গর্তও না। এই গর্তের ভিতরে বসে কখনো কখনো দাঁড়াইয়া হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিনা তারে, বিনা মোবাইলে, বিনা টেলিফোনে, বিনা ইন্টারনেটে, বিনা ওভারনেটে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মুসা কালিমুল্লাহ কথা বলতে গিয়া একবার জিজ্ঞেস করে, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর সাথে কত বড় সম্পর্ক হলে এই কথাটা বলা যায়? আল্লাহ তুমি নাকি ঘুমাও না? তো আল্লাহ তাআলা বললেন যে মুসা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? কই যে আল্লাহ বিশ্বাস তো করি, তবে কেমনে না ঘুমাইয়া থাকো এটা বুঝি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা বিশ্বাস যেহেতু করো তাইলে আর তোমারে বুঝাইতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ের পাথরের পাহাড় টিলার উপরে দাঁড়াইয়া থাকো। আর ঘুমকে বললেন, ঘুম মুসারে যাইয়া ধর।
ঘুম, মুসারে ধর। আচ্ছা কোন তো দেখি, আল্লাহ যেহেতু বলছে ঘুম, মুসারে ধর, এবার দাঁড়ায় থাকুক, খাড়ায় থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, না ঘুমায় এখন উপায় আছে কোন? হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ঘুম এসে গেল, হাতটা শিথিল হয়ে গেল, হাত থেকে গ্লাসটা টস করে পড়ে পাথরের পাহাড়ের উপরে পড়ে গ্লাসটাও ভাঙলো, পানিটাও পড়ে গেল। এবার আল্লাহ পাক ঘুমকে ডাক দিয়ে বলেন, ঘুম এবার মুসারে ছাড়। এবার ঘুম মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা সামান্য এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো নাই, দুর্বল হয়ে গেলা, ঘুম এসে গেল, গ্লাসটা হাত থেকে পড়ে গ্লাসও গেল, পানিও গেল, আমও গেছে, সালাও ঠিক কিনা? আমও গেল, সালাও গেল। সোনরে মুসা, তাম পৃথিবী, 7 আকাশ আর 7 জমিন যে রব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠোয়, সে আল্লাহ যদি ঘুমাইয়ে যায় তাহলে ওই তোমার গ্লাসের মতো 7 আকাশ 7 জমিন ভেঙ্গে টুকরা হয়ে চুরমার হয়ে যাবে। আল্লাহ ঘুমায়? যেরকম আল্লাহ ঘুমায়। এই যে আয়াতুল কুরসি, তার ফজিলত কি? এত ফজিলত কেন হলো? আল্লাহর নবী বলেছেন এত ফজিলত, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, তার ফজিলতটা একটু দেখেন। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে ব্যবধানটা হলো, পার্থক্যটা হলো, ওই ব্যক্তি মারা যায় না আর জান্নাতে প্রবেশ করে না, মরবে তো মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর যে ভাবসাব দেখা যায়, মনে হয় যেন আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বলে গুনাহ টুনা হয়। গুনাহ হয় না, সওয়াব হয়? কোন তো দেখি কদ্দুর সওয়াব হয়? কদ্দুর সওয়াব? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর একবার সুবহানাল্লাহ বলে সবটা ফাঁকা জায়গা সওয়াব দিয়ে যিনি ভরে দেয়, তিনি কে? সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন করলাম, স্টেজের কিনারে ছিল এক মুরব্বী বসা। এখন তো মুরব্বী বলা যায় না, কারণ মুরব্বীও ভাইরাল। এখন ঠিক কিনা? এই মুরব্বী বলছে, হুজুর আমার একখান কথা আছে। বললাম, মুরব্বী মাহফিলের পরে বললেন, সময় দেবো। কই জানা এখনই বলতে হবে। তো বলেন কি কথা? কই যে আমার কথা হলো এই যে একবার সুবহানাল্লাহ বললাম, ফাঁকা জায়গা সব দিয়ে ভরপুর হয়ে গেল। এই দ্বিতীয়বার আবার যে সুবহানাল্লাহ আপনি বলাইলেন, ওই সবটা জায়গা হইলে কই আমার কোন? আমি বললাম তো সর্বনাশ। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আছে নাকি? জোরে কন্যা আছে? মুরব্বীরে বললাম, মুরব্বী এখন কি দিন না রাত? কই তো এখন তো রাত। আমি বললাম, এবার আপনি আমার কথার জবাব দেন, এবার আপনি আমার কথার জবাব দেন, দিন গেল কই? যেখানেই দিন সেখানেই রাত। জোরে কোন ঠিক কিনা? যেখানেই দিন সেখানেই রাত। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। এবার আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ তোমার কাছে জায়গার কোনো অভাব আছে নাকি? দেখেন আল্লাহ পাক আপনার আমার প্রশ্ন করার আগেই কি জবাব দিয়ে রেখেছেন। রব্বুল আলামিন সুআলে মুকাদ্দারের জবাব দিয়েছেন। প্রশ্ন করার আগেই রব্বুল আলামিন জবাব দিয়ে রেখেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আকাশ আমি আমার নিজ কুদরতি হাত দিয়া বানিয়েছি এবং এটাকে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ বড় করতেছি। সুবহানাল্লাহ না? আপনার বিজ্ঞানীরা অজ্ঞান হয়ে গেছে। 400 বছর আগে বিজ্ঞানীরা আমেরিকা আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা, প্রিয় ভাইরা আমার, কিছু কাল পূর্বে তারা মোবাইল আবিষ্কার করেছে, মাইক আবিষ্কার করেছে। এবার আপনারা বলেন, বিজ্ঞানীরা কি আসমান আকাশকে আবিষ্কার করতে পারছে নাকি? জোরে কোন না পেরেছে? বিজ্ঞান এই পর্যন্ত আকাশ আবিষ্কার করতে, আকাশ আছে নাকি নাই এটা বলার যোগ্যতা বিজ্ঞানীদের নাই। আল্লাহু আকবার।
কিন্তু কোরআনে আসমানের কথা আছে নাকি নাই? আছে। আছে নাকি নাই? আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আকাশ আছে নাকি নাই? আপনার প্রশ্ন করার আগেই রব্বুল আলামিন জবাব দিয়ে রেখেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। সুবহানাল্লাহ কইবেন না? এই দুনিয়ার একটা আকাশের কথা বললেন, বিজ্ঞানীরা একটা আসমানের কথাও আমাদেরকে এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, বলতে পারে নাই। কারণ হলো আকাশের যা দূরত্ব, বিজ্ঞানীদের 14 গোষ্ঠী মিলেও ওই দূরত্বের এক কদম ভ্রমণ করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। এবার আকাশ শুধু একটা নাম, 7 আকাশের কথা রব্বুল আলামিন বলেছেন। এবার দেখেন সূরা মুলুকে কি বলা হলো, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার কাঙ্গাল আখি। আল্লাহ বলেন আকাশ কয়টা? 7টা আকাশের কথা আল্লাহ বললেন। তাকাও আমার সৃষ্টির দিকে, কোনো ভুল ত্রুটি আছে কিনা? আছে কোনো ভুল? চোখ যে জায়গায় লাগানোর দরকার ছিল ওই জায়গায় আছে, নাক যেখানে দেওয়ার দরকার ছিল ওখানে আছে নাকি নাই? কানের জায়গায় কান, হাঁটুর জায়গায় হাঁটু, আঙ্গুলের জায়গায় আঙ্গুল, গাছের জায়গায় গাছ। প্রিয় ভাইয়েরা, আসমানের জায়গায় আসমান, জমিনের জায়গায় জমিন। এত সুন্দর করে যে যিনি সৃষ্টি করলেন, চুলের জায়গায় চুল, নখের জায়গায় নখ। কিন্তু ভাইয়েরা আমার, দুঃখের বিষয় হলো যে আল্লাহ এত কিছু সৃষ্টি করলেন, ওই মানুষগুলো ওই আল্লাহর আইন মানতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর আইন মানতো, তাহলে যে সকল আলেমরা আল্লাহর আইনের কথা বলে, কোরআনের কথা বলে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 13টা বছর জেলখানায় আটকাইয়া রাখতো না। জোরে কোন ঠিক কিনা? আটকাইয়া রাখলা কয় বছর? 13 বছর। জোরে কোন কত বছর? কি অপরাধ করেছে সে? বিনা অপরাধে আটকাইয়া একাধারে 46 দিন তোমরা তাকে রিমান্ড দিয়েছ। 13 বছর জেলখানায় আটকে রেখেছ। নাইলে কত সুন্দর করে তিনি আমাদেরকে কোরআনুল কারীমের তাফসীরগুলি শোনাইতেন। এত সুন্দর তাফসীর বর্তমান দুনিয়ায় কেউ শোনাইতে পারে না। জোরে কোন না পারে? কোরআনের পাখি কি তোমরা আটকাইছ? তবে হ্যাঁ, 2001 সালে তিনি বলেছিলেন গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না। জোরে কোন ঠিক কিনা? মূলে আছে 12 কোটি, আস্তে করে গাছের গোড়া নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কলকাতার কথা বলেন নাই, আসামের কথা বলেন নাই, ত্রিপুরার কথা বলেন নাই, পাকিস্তানের কথা বলেন নাই, ইউরোপের কথা বলেন নাই, আমেরিকার কথা বলেন নাই। 24 বছর আগে বলেছিলেন মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। কথা সত্য হয়েছে নাকি হয় নাই? যেরকম না হয়েছে নাকি হয় নাই? সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে? প্রধান বিচারপতি পিটানির ঠেলায় ওই জঙ্গলে গিয়া কলা পাতায় শুয়ে আছে। যেরকম ঠিক কিনা? ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। আপনাদের এলাকায় ইন্দুর নাই বোধ হয়? যেরকম না আছে নাকি নাই? এই যে ইঁদুরের সাথে আমাদের সম্পর্ক শিশুকাল থেকে। যেরকম ঠিক না? কোন তো থেকে আপনারা বুকে হাত দিয়ে মুরব্বীরা বলেন, ওই যে ছোটকালে দাঁত পড়ছিল, এই দাঁত নিয়ে গেছিলেন কোথায়? কোন তো দেখি গেছিলেন কই? হ্যাঁ, ইন্দুরের গর্ত গেছিলেন। যা কি বলছিলেন বলেন তো মুরব্বী? কোন
কি বলছিলেন? ইন্দুর আমার মোটাটা নিয়ে তোমার চিকন দাঁতরা দাও। আল্লাহ কয় ওর 14 গোষ্ঠীর দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ইন্দুরের কাছে কি দাঁতটা চাওয়া যাবে নাকি? জোরে কোন। তো আমার দেশের ইঁদুর, কুকুর, বিড়াল সব ইসলামের পক্ষে বিরাট বড় গর্ত কইরা ইসলাম বিরোধী শক্তির জায়গা করে দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি চিন্তা করতে লাগলাম একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব হয়। কারণটা কি? সূরা ইয়াসিনের ভিতরে এমন কি আছে? খুঁজতে খুঁজতে গিয়ে পেয়ে গেলাম সূরা ইয়াসিনের ভিতরে ছোট্ট একটা শহীদের ঘটনা আছে। সুবহানাল্লাহ। কার ঘটনা? শহীদের রক্ত যেখানে পড়ে দাম বাড়ে না কমে? বাড়ে, দাম বেড়ে যায়। আমি যখন 2004 সাল থেকে 10 পর্যন্ত 6 থেকে 10 মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তাম ওই আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টুডেন্ট সিটি মাদিনাতুল বউস আল ইসলামিয়া, বিদেশি ছাত্রদের যে ছাত্রাবাস কায়রো শহরের প্রাণ কেন্দ্রে যেটা আছে, ওইটার ভিতরে বিরাট বড় মসজিদ, সেখানে ফজরের নামাজ পড়তাম। হঠাৎ করে একদিন কৌতূহল ভরে কিউরিওসিটি জাগলো, কৌতূহল ভরে গেলাম যে না, আজকে ফজরের নামাজটা ছাত্রাবাসের বাইরে গিয়ে পড়বো, এলাকায় পড়বো। আচ্ছা, তারপরে সেখানে গিয়ে একটা তাকির মোড় আছে, সেখানে গিয়ে ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। ফজরের নামাজের পর মিশরি এক মুরব্বী আমারে বলতেছে, তাহলে মোহাম্মদ। আচ্ছা, আরব দেশের মানুষের একটা অভ্যাস হইলো, যার নাম জানে না তারে মোহাম্মদ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। আমরা যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে আইডেন্টি কার্ড আছে না, আইডেন্টি কার্ড আনার জন্য যখন লাইন ধরে দাঁড়াইছি, তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে যিনি কার্ড বিতরণ করতেছেন সেই অফিসার নাম ছিল উস্তাদ মেজবাহ। সেটা আগে বলতেছে মোহাম্মদ গোলাম কবির। গেলাম আমি, কার্ড নিলাম। এরপরে মোহাম্মদ সাদিকুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল আজিজ, যত বাংলাদেশের নাম বলতেছে সব নামের শুরুতে মোহাম্মদ। ও আমাদেরকে ডাক দিয়ে বলছে, কুল্লুকুম মোহাম্মদ, তোমরা সবার নাম কি মোহাম্মদ? আমি ডাক দিয়ে বললাম, উস্তাদ, আমাদের বাংলাদেশে পুরুষদের নামের শুরুতে মোহাম্মদ দেওয়া আছে, 99.9 মানুষের নামের শুরুতে মোহাম্মদ দেওয়া আছে, এইটা কোনো আমাদের আসল নাম না। তখন সে আমাকে জিজ্ঞেস করলেন, তাইলে এই মোহাম্মদটা কি? তখন আমি বললাম যে মোহাম্মদ হাজা বারাকা। আমি বললাম হাজি বারাকা, বারাকা বি ইসমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবী, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকত। এই জন্য আমরা সবার নামের শুরুতে, এরপরে সে আমারে বলল, আনতুম আফদালুন নাস। সুবহানাল্লাহ। তোমরাই হলো উত্তম মানুষ, কারণ তোমাদের নামের ভিতরেও হুজুরের নামের বরকত আছে। ওই মুরব্বী আমার যখন ডাক দিলেন, তাল মোহাম্মদ মিনাই বিলাদিনান, আরে ফ্রম বাড়ি কই? আমি বললাম যে আনা মিন দৌলতি বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, আমার বাড়ি হলো বাংলাদেশ। তখন ওই মুরব্বী আমারে বলতেছে, ফেইন্দা বাংলাদেশ, মানে আইনা বাংলাদেশ, হোয়ার ইজ বাংলাদেশ? বাংলাদেশ কই? কথা বুঝছেন এবার? বাংলাদেশ কোথায়? তা আমি তারে ব্যাখ্যা করে বোঝানো লাগছে বাংলাদেশের পরিচয় দেওয়ার জন্য। ভালো করে খেয়াল করে, বাংলাদেশের পরিচয় দেওয়ার জন্য ব্যাখ্যা করে বুঝাই দিলাম, বাংলাদেশ তাকাউ আলা জানিবিল হিন্দ, বাংলাদেশ ইন্ডিয়ার পাশে একটা ছোট্ট দেশ। ও বুঝতে পারছি, তোমরা না আগে পাকিস্তান ছিলা? ওই পুরো বলতেছে। হ্যাঁ, তখন আমি বললাম যে হ্যাঁ, আমরা তো আগে পূর্ব পাকিস্তান ছিলাম, ঠিক। সেখান থেকে আমরা স্বাধীন করে কি হয়ে গেছি? বাংলাদেশ হয়ে গেছি। এখন আগে বাংলাদেশকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে পরিচয় করে ব্যাখ্যা করে বোঝানো লাগতো বাংলাদেশ কোন জায়গায়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্ত যখন থেকে বাংলার জমিনে পড়েছে, তখন থেকে আর গোটা পৃথিবীতে বাংলাদেশের ব্যাখ্যা করে বোঝানো লাগে না। আল্লাহু আকবার গান। তখন সবাই বুঝে, কয় বাংলাদেশ চিনো না? কয় বাংলাদেশ হচ্ছে ওই দেশ যাদের ছাত্র সমাজ আন্দোলন করে 16-17 বছরের দীর্ঘস্থায়ী
ক্ষমতায় থাকা সরকারকে যারা উৎখাত করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ওই ছাত্র সমাজের আন্দোলনের দেশের নাম হলো বাংলাদেশ। আল্লাহু আকবার। এরপরে এই আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করলো সিরিয়া। দেখেন না আপনারা কি হয়েছে? সিরিয়া একটা ফেরাউন ছিল, নাম ছিল বাশার। নাম কি? ওইটারেও তারা এই আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করে তারা কি করেছে জানেন? তারা বাশার আল আসাদকে দেশ থেকে তাড়াইছে। তাড়াইয়া তার আজ্ঞাবাহী তল্পিবাহী যারা ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যারা মেরেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘর বানিয়েছিল, তাদেরকে ধরে ধরে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করে সবগুলির কল্লা ফেলাইছে। আল্লাহু আকবার কোন। এই জন্য সিরিয়া দেশ এখন ঠান্ডা, কেকু করার মতো কোনো লোক। আল্লাহু আকবার কোন। এবার বুঝেন আমি আর আপনি ভুল করছি কোন জায়গায়। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? প্রিয় ভাইরা আমার, এই ছোট্ট একটা শহীদের ঘটনার কারণে আমার কাছে মনে হলো একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 10 খতমের সওয়াব হয়ে যায়। এই ছোট্ট ঘটনাটা আমি একেবারেই সংক্ষেপে ফজিলত আলোচনা করলাম। ছোট্ট ঘটনাটা সংক্ষেপে একেবারেই সংক্ষেপে বলে দেব। রাজি আছেন নাকি নাই? যেরকম না রাজি আছেন নাকি নাই? ঘটনাটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, সাহাবায়ে কেরামের কাছে এই শহীদের ঘটনা আলোচনা করে আল্লাহ পাক সান্ত্বনা দিয়া দিলেন, আবু জাহেল মারে মারো, আপনারা মায়ের খান, শহীদ হন, জান্নাতে চলে যান। শহীদের রক্ত কথা বলবে, এই দিন দিন না আরো দিন আছে নাকি নাই? এমন একটা সময় আসবে আবু জাহেল দুনিয়ায় থাকতে পারবে না। ছোট্ট বাচ্চা লাগাইয়া আল্লাহ আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? এরকম বাচ্চাদের আন্দোলনের কারণে আল্লাহ পাক বাংলার জমিন থেকেও লেডিস ফেরাউন বিদায় করছেন। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ আছে নাকি নাই? ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর ছিল ফিলিস্তিনে, সেখান থেকে তিনি 2 জন রাসূল পাঠাইছিলেন। কয়জন? 2 জন। যেরকম না কয়জন? 2 জন রাসূল তিনি পাঠাইয়া দিলেন, তোমরা সিরিয়াতে যাও। সিরিয়ার আর তুরস্ক সীমান্ত এলাকায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো অ্যান্টাকিয়া শহর। নাম কি যেরকম? অ্যান্টাকিয়া। আছে না তাফসিরে? আছে না হাদিসে? এই অ্যান্টাকিয়া একটা শহর। এই শহরে হযরত ঈসা আলাইহিস সালাম 2 জন রাসূল পাঠাইয়া দিলেন, তোমরা যাও। সেখানে সব কাফের, সরকারও কাফের, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, 14 গোষ্ঠী যা আছে সব কি? সব কাফের বেদিন। তাদেরকে যাই একটু কালেমার দাওয়াতটা দেও। এই 2 জন নবী, ভালো করে মনে রাখেন কিন্তু, নবী ছিল কয়জন? 2 জন। এই 2 জন নবী, ছোট্ট ঘটনা, খুব মজা পাবেন। 2 জন নবী অ্যান্টাকিয়া শহরে ঢুকতেছে। নবীদের একটা অভ্যাস ছিল, দাওয়াতের দায়িত্ব পাওয়ার পর যাকে সামনে পাইতেন তারই কালেমার দাওয়াতরা সবার আগে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, তবে ইতিহাস কথা কয়। ইতিহাস বলে নবীদের সর্বপ্রথম দাওয়াতরা 99% সময়ে ধনীরা পায় নাই, পেয়েছিল গরিবেরা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারা অ্যান্টাকিয়া শহরের গেট দিয়ে শহরে ঢুকতেছে। ঢুকতেই দেখে একটা গরিব মানুষ, ওই যে কুড়াল, কুঠার বুঝেন আপনারা? ঢাকার মানুষ কুড়াল, আপনারা কি বলেন? আমরা কুড়ালই বলি। এই তো কুড়াল, ভালো করে বুঝেন। এই কুড়ালের কিন্তু গুণাগুণ আছে। আমার বাড়িতে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, এক কুড়াল আসছিল কাঠুরে, আইসা গাছ কাটে, লাকড়ি তৈরি করে আমাদের পরিবারের জন্য। তা আমি কাছে গিয়ে বললাম যে চাচা, এই যে কুড়াল দিয়ে আপনি কাটেন, এই কুড়ালের কাটা, এইরকম কুড়ালে আপনার কূপ মারে, আপনার কি বলেন? কূপ বলেন? এই তো কুড়াল দিয়ে কূপ মারেন, কূপে আওয়াজ হয় যদ্দূর, আপনার হোয়ের আওয়াজ হয় 3 দূর। ব্যাপারটা কি আছে কিনা কন? কুড়ালের। তখন সে আমারে বললো যে ভাতিজা, তুমি এত কিছু বুঝবা না। বলেন বুঝেই বললেই তো বুঝি, বলেন। সে আমারে বললো, কুড়ালের কুবে কাটে যদ্দূর, হোয়ে কাটে তদ্দূর। আল্লাহু আকবার কর। যাই দেখেই কুড়াইলা কি করে লাকড়ি কাটে। ভালো ভালো যেগুলি লাকড়ি জ্বালানি, এগুলি রাখে আলাদা, আর যেগুলো কাঠ হবে, চেয়ার টেবিল হবে, এগুলি রাখতেছে আলাদা। এগুলি দিয়ে ফার্নিচার তৈরি করে বিক্রি করে, আলাদা লাকড়ি বিক্রি করে। এরকম কুড়ালি মনে আপনাদের এলাকায় আছে নাকি নাই? গরিব মানুষ, অসহায় মানুষ। এই ঘটনাটা
তাফসির আদ-দুররুল মানসুরে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এমন সুন্দরভাবে টপ টু বটম সুন্দরভাবে এনেছেন, অন্য কোনো তাফসিরে এত সুন্দর করে আনে নাই। আমি প্রায় 32টা তাফসির ঘেটেছি এই ঘটনাটা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখলাম দুইজন নবীর সামনে দেখে কুড়ালে কি করে কাটে ওই গরিব বেচারা যাই কয়, ভাই আপনার নাম কি? কই যে আমার নাম হলো হাবিব। করেনটা কি? কই যে কাটি, এটা আমার কাম, এটা আমার পেশা। বাড়িঘর কই? কয় বাড়িঘর আমার এখানে নাই, এটা আমার মহল, এখানে বিক্রি করি, আমার বাড়িঘর নেই, আমি গরিব মানুষ, পাহাড়ের গুহার ভিতরে আমি কোনো রকম জীবনযাপন করি। কই পরিবার পরিজন আছে না? কই যে আছে, সব পাহাড়ের ভিতরে, ওরাও পাহাড়ের ভিতরে বসবাস করে। কই যে ভাই সব কিছু তো জানলাম, এবার সর্বশেষ আপনার একটা প্রশ্ন করি। কি? কই বলো তোমাদের কি কথা, পথিক মানুষ। কই আপনার ধর্ম কি? আপনার কয় ধর্ম হলো ওই যে দেখো একটা মূর্তি, ধর্ম হলো মূর্তি পূজা করা, এই মূর্তিটারে পূজা করি। হঠাৎ দুইজন নবী তাকায় দেখে ওই কাটুরিয়া বেচারার গোটা শরীর রোগাক্রান্ত, চর্মরোগে আক্রান্ত, কিরা পড়ে গেছে, পোকা ধরে গেছে। ডাক দিয়ে বলে, ভাই তোমার শরীরে এরকম ভাবে রোগাক্রান্ত কত বছর? কই যে প্রায় 50 থেকে 60 বছর হবে এই রোগে আমি আক্রান্ত, রোগ ভালো হয় না। কয় মূর্তিটারে কত মিষ্টি খাওয়ালাম, পূজা করলাম, প্রণাম করলাম, প্রসাদ খাওয়ালাম, এই মূর্তি আমার রোগ ভালো করতে পারে নাই। এবার দুইজন নবী বললেন, আমাদের কাছে একটা কালেমা আছে, একটা দোয়া আছে, যদি ওই দোয়াটা গ্রহণ করো সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার রোগ ভালো বানাইয়া দিবে। ওই যে তাই নাকি? ওই তাইলে আর অসুবিধা নাই, তাড়াতাড়ি আমার কালেমা পড়াও, হাতে হাত দাও। এবার দুইজন পয়গাম্বর বললেন, ও কাটুরিয়া ভাই তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? সে কালেমা বলল। এতক্ষণ ছিল মুশরিক, এখন হয়ে গেল মুমিন, মুসলমান। এরপরে দুইজন নবী আল্লাহর কাছে দোয়া করলো, ওর হাতে হাত বুলাইয়া দিল। বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এবার দেখে গোটা শরীরের চামড়া ইমানের নূরের আলোতে চকচক করতেছে। তার মানে হলো 50-60 বছরের কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। ভালো হইতে দেরি, সে দৌড় মারলো মূর্তির দিকে, যাই মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আছাড়। তুই কি একটা খোদা নাকি আসলে একটা বেহুদা? কত বছর আমার মিষ্টি খাইলি, আমার রোগ ভালো বানাইতে পারলি না? ঠ্যাং ধরে মারলো এক আছাড়, মূর্তির দুনিয়াতে বিদায় করে দিল। প্রিয় ভাইরা, আমার দেশও এরকম মূর্তি কালচারওয়ালা কিছু লোক ছিল, যেরকম ঠিক কিনা? জায়গায় জায়গায় আব্বার মূর্তি বানিয়েছে। এই মূর্তি কালচার তাদেরকে ক্ষমতায় ধরে রাখতে পারে নাই, যেরকম ঠিক কিনা? ক্ষমতা ধরে রাখার মালিক কি মূর্তি? কে? আল্লাহ। আরো জোরে কোন না কে? তবে আমার দুঃখ লাগে এক জায়গায়, কুত্তায় মূর্তি চিনতে ভুল করে না, ওরা মূর্তি চিনতে ভুল করছে। আপনাদের এলাকায় কুত্তা আছে না? আমি তো বলছি কুত্তা না কুকুর, আপনারা কোনটা বলেন জানি না। তো আমি কি বলেন? দুইটাই বলি আমরা। আপনারাও দুইটা বলেন। আমি যেখানে জন্মগ্রহণ করছি, আমার জন্মস্থান যে জায়গায়, আমি কুমিল্লার পোলা। এই কুমিল্লায় জন্মগ্রহণ করেছি। কুমিল্লার মানুষের মেজাজ যখন ভালো থাকে আদরের ডাক দেয় কুকুর, আর যখন মেজাজ খারাপ 532 মেজাজ তখন ডাক দেয় কুত্তা। আমার মনে হয় আপনাদের কালচারও এর ব্যতিক্রম হবে না, যেরকম ঠিক কিনা? এই মূর্তি কুত্তায় যখন মূর্তি দেখে তখন আশেপাশে দেখে কেউ আছে নাকি নাই। প্রিয় ভাইরা আমার, এবার দৌড়ে মূর্তির কাছে আসে, আইসা ব্রিটিশ কায়দা অনুযায়ী ঠ্যাং একখান উঁচু করে সেলুট মারে। দেখছেন আপনারা? কোন দেশের কায়দা এটা? ব্রিটিশ কায়দা অনুযায়ী ঠ্যাং একটা উঁচু করে সেলুট মারে, আর মাঝখান দিয়া আর একটা সেলু মেশিন স্টার্ট করে দেয়। যেরকম ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক ভাঙ্গা একটা মূর্তি নিয়ে আসেন, হাদিসে ভাঙ্গা মূর্তি নিয়ে হাজির হয়ে গেছে। হুজুর বলেন, মিয়া তোমার এই আমার জীবনে সব তো ভালো মূর্তি দেখলাম, তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? যুবক কয় যে, ইয়া রাসূলুল্লাহ, এইটা ছিল আমার খোদা। তো ছিল মানে
ক্ষুধা আগে ছিল এখন নাই, কই যে না এখন নাই। ঘটনা কি? ঘটনা হইলে এই ক্ষুধাটারে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন কোন বিপদে আমি পড়ি। তো প্রতিমধ্যে হঠাৎ রাস্তায় চলতে গিয়া আমার প্রকৃতির ডাক এলো, বাথরুমে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। মনে মনে ভাবলাম এমন জায়গায় তো খোদাকে নিয়ে যাওয়া মোটেও উচিত হবে না, নাপাক জায়গা খোদারে নিয়ে যাই কেমনে। খোদাকে রাস্তার কিনারে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। সর্বনাশ, খোদার কাম সারা, খোদার একবারে মাথা থেকে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। ও আচ্ছা, তো খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো বরকত রহমতের পানি টানি হবে। খোদার মাথায় হাত দিয়া, হাতে পানি লাগাইয়া জিহ্বাই দিয়ে চাটতে লাগলাম, খাইতে লাগলাম। মুখে দিয়ে দেখি এত দুর্গন্ধ আর ঝাঁঝালু ব্যাপার। বড় রহমত বরকতের পানি যদি হয় এরকম দুর্গন্ধ হবে কেন? তারপরে সন্দেহ জাগলো, এদিক সেদিক তাকাইলাম, তাকাইয়া দেখি একটা মিস্টার কুকুর হেঁটে যায়, তার নিচ থেকে টপ টপ করে পড়তেছে। এবার ইয়া রাসূলুল্লাহ আমার বুঝে আসলো কোন গোর বরকতের পানি এটা। মেজাজটা খারাপ হয়ে গেল। কুত্তার পেশাব থেকে যে নিজেরে বাঁচাইতে পারে না, ও আমার বিপদ থেকে বাঁচাবে কেমনে? ঠিক কিনা? ঠ্যাং ধরে মারলাম এক আসার, তুই কি একটা ক্ষুধা নাকি আসলে একটা বেহুদা? আমারে বাঁচাবে কেমনে? হাদিস শরীফ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এই একদিনের হাসিতে হুজুর সব সময় মুস্কি হাসি হাসতেন, কখনো দান্ত মোবারক দেখাই হাসতেন না। এই একদিন অক্ষমতা অসারতা আমার কাছে ধরা পড়েছে। তারা আমার ভালো করতে পারে না, আমার মন্দ করতে পারে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারা কখনো আমার ক্ষুধা হতে পারে না। আমি শুনতে পেরেছি আপনি নাকি আসল ক্ষুধার দাওয়াত নিয়ে আসছেন। আল্লাহু আকবার কোন। আসল ক্ষুধা যিনি তিনি কে? আর জোরে কোন না, তিনি কে? আপনি নাকি আসল ক্ষুধার দাওয়াত নিয়ে আসছেন। আপনার কাছে আমি আসল খোদার দাওয়াত গ্রহণ করতে চাই। হুজুর বললেন, যুবক তাইলে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। যুবক ইসলাম গ্রহণ করে ফেলল। প্রিয় ভাইরা আমার, ওই কাটুরিয়া বেচারা যখন ইসলাম গ্রহণ করে ফেললো, দুইজন নবী বললেন, তোমাকে আমরা নামাজ দোয়া কালাম শিখিয়ে দিলাম, তবে তোমাদের শহরের মাঝখানে গিয়ে আমরা কালিমার দাওয়াত দিব কার? বিরক্ত হতেছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে? আর 15-20 মিনিট সময় কি দেওয়া যাবে? যাবে কিনা কোন? প্রিয় ভাইরা আমার, এরপরে আপনাদের থেকে আমার সময় অনেক বেশি কম। প্রিয় ভাইরা আমার, গতকালকেও প্রোগ্রাম ছিল নড়াইল জেলায়, আর আগামীকালকে প্রোগ্রাম হলো আবার সেই ভোলা যাওয়া লাগবে। প্রত্যেক বছর 10টা-20টা প্রোগ্রামে ভোলা যায়, কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও যাইতে পারি নাই, সুযোগ পাই নাই। এই জন্য একটা প্রোগ্রাম শুধু রেখেছি। বলেছি আমার যতই কষ্ট হোক না কেন একবার হলো আমি যাব। আলহামদুলিল্লাহ বলি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কই তোমার দেশের মাঝামাঝি গিয়ে কালিমার দাওয়াত দেব? তোমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মেম্বার, চেয়ারম্যান যা আছে 14 গোষ্ঠী কাফের, তারা যদি কালিমা গ্রহণ করে তাইলে তো ভালো। আর কালিমা গ্রহণ না করে আমাদেরকে যদি আটকে দেয়, রিমান্ড দেয়, মারধর করে, গালিগাল করে, মৌলবাদী বলে, আর বর্তমান যুগে হইলে বলতো রাজাকার। যেরকম ঠিক কিনা? এগুলি মানুষে এখন আর খায় দেয় না। এক রাজাকার শব্দে সব শেষ। আরেকবারের মিস করলে 32 শেষ। এরপরে আবার মিস কল দিবা 33, 34, 35, 36, 100 পর্যন্ত শেষ হবে, আছে, শেষ হয়ে যেতে পারে। আল্লাহর দোয়াই লাগে আর মিস কল টিস কল দিও না। যেরকম ঠিক কিনা? আর যা দিছো বাবুরে, আল্লাহর দোয়াই লাগে। ঠিক কিনা কোন? রাগ করতেছেন আপনারা, বুঝছি আমি। প্রিয় ভাইরা আমার, শুনতেছেন তো নাকি না? এরপরে দেখেন কি ঘটনাটা ঘটলো। এরপরে কয় আচ্ছা ঠিক আছে, যদি শুনতে পাই আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তখন কি করা লাগবে? কয় তখন আর তোমার চাকরি, ব্যবসা, বাণিজ্য, বাড়িঘর কিচ্ছু থাকতে পারবা না।
সব ছেড়ে নবীদেরকে রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য চলে আসবা। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ওই কাঠুরিয়া বেচারা কয়জন? একজন। সুরে কন্যা কয়জন? একজনকে দুইজন নবী কি দায়িত্ব দিল? আল্লাহু আকবার বলেন। কলিজাটা তার কত বড়। এবার দুইজন নবী যখন গিয়ে ওখানে দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, সে এলাকার মানুষেরা বলল, তোমরা নবী না। কি না? তোমরা নবী না। ফাকাজ্জাবুহুমা, তারা দুইজনকে মিথ্যা প্রতিপন্ন করলো, তোমরা মিথ্যুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআজ্জাজনা বিসালিস, তখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরেকজন নবী পাঠাইয়া ওই দুইজনকে সাহায্য করার জন্য দিলাম। তাফসীরে দুরুল মানসুরের ভিতর আছে 3 নম্বরে যেই নবীটাকে পাঠানো হয়েছিল, ওই নবীটার নাম ছিল পুলিশ। নাম ছিল কি? পুলিশ। নাম ছিল পুলিশ। তার মানে হলো এই পৃথিবীতে পুলিশ বাহিনীর আগমন ঘটেছে নবীদেরকে রক্ষা করার জন্য, ইসলামের পক্ষে কাজ করার জন্য। আল্লাহু আকবার কোন? কোন পুলিশ বাহিনী সদস্য ভাই যদি এখানে থাকেন, তাহলে মিলান এই পৃথিবীর প্রথম পুলিশ, এই পৃথিবীর প্রথম পুলিশ আল্লাহ পাকের নবী ছিলেন। আল্লাহু আকবার কোন? আর এই পুলিশ বাহিনীকে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। যেরকম ঠিক কিনা? আহা, কত বড় আফসোস। এরপরে তারা 3 জনে মিলে দাওয়াত দিতে লাগলেন। ওরা বলল, তোমরা মিথ্যুক। এরপরে 3 জন মিলে বললেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ। এই 3 জন মিলে বলল, তোমরা মানলেও আমরা নবী, না মানলেও নবী, তবে আমরা তোমাদেরকে জোর করে মুসলমান বানাই না। আল্লাহু আকবার বলেন। কোন নবী এই পৃথিবীতে জোর করে কালেমা গ্রহণ করেছে? কারোরে জোর করে ইসলাম গ্রহণ করিয়েছে? না। লা ইকরাহা ফিদ্দিন, তার অর্থ হইল এইটা, কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো যাবে না। আল্লাহু আকবার কোন? আর যারা ইসলাম গ্রহণ করে ফেললো তাদের বেলায় লা ইকরাহা ফিদ্দিন নয়, যে আমার মন যা চায় নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই, এটা তারা বলতে পারবে না। আল্লাহু আকবার কোন? এটা আবার ওরা ব্যবহার করে অপব্যাখ্যা করেছে আমাদের সমাজে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার নবীরা বললেন, আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, আমরা শুধু দাওয়াত দেব, তোমরা কালেমা গ্রহণ করলেও পারো, না করলেও পারো। এই কথা বলে নবীরা ওই দেশ থেকে, অ্যান্টাকিয়া শহর থেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন। কয়জন নবী? 3 জন। পুলিশ সহ কয়জন? জোরে কন্যা কয়জন? কাঠুরিয়া কয়জন? একজন। যখন চলে যাচ্ছিল, যাওয়ার সময় তারা বলল, তোমাদের কারণে আমাদের দেশে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তোমাদের কারণে আমাদের দেশের উন্নতির দরজা বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে যাইতে দেওয়া হবে না। সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকায়া দিল। তোমরা মিথ্যুক, তোমরা নবী না, তোমাদের কারণে দেশের ক্ষতি হয়। এরকম কথা 1500-3000 বছর আগে বলা হতো, বর্তমানে বোধহয় বলা টলা হয় না। হয় না কি হয় না? প্রিয় ভাইরা আমার, তাদেরকে যখন আটকিয়ে দেওয়া হলো, তখন তারা কি বলল দেখেন, আটকিয়ে দিয়ে তারা কি বলল। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, নবীদের কারণে কি বৃষ্টি বন্ধ হয়, রহমত বরকত বন্ধ হয়, না নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে এগুলি হয়? ঠিক কিনা? আরে নবীরা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে সারা দিন আর রাত 24 ঘন্টা জান্নাতের সুঘ্রাণ বয়ে যায়। সুবহানাল্লাহ। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ছোট বাচ্চা দেখলেই আগের থেকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা ছোট বাচ্চা দেখলে যদি সালাম না দেয়, এদিকে আস, তোর নাম কি, বাবার নাম কি, আদব কায়দা শিখোস নাই, সালাম দিলি না কেন? এরকম আছে নাকি নাই? বলে নাকি বলে না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চা দেখলেই মুস্কি আসতেন, সালামটা দিয়ে দিতেন, বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিতেন। এই বাচ্চা যখন বাড়িতে যেত, ঘরের মধ্যে যারা আছে, বাচ্চা ঢুকার সঙ্গে সঙ্গেই তারা বলতো, আজকে দিনের নবী মুস্তফা আমার বাচ্চার মাথায় হাত বুলিয়েছেন। নাইলে এত সুঘ্রাণ কেন? সুবহানাল্লাহ। এত ঘ্রাণ কেন?
এই জন্য একজন কবি বলেছিলেন, শোনো গল্প বলি শোনো, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। সুবহানাল্লাহ পড়েন না, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সুবহানাল্লাহ। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। সুবহানাল্লাহ। দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কিরম ছিলেন? সুবহানাল্লাহ। আর ওরা কয় নবীরা নাকি কুলক্ষণ, আর বেটা তোদের 14 গোষ্ঠী কুলক্ষণ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীরা রহমত বরকত, মোরা গাছের নিচ দিয়ে হাইটে যায়, মোরা গাছে ফুল ধরে, মোরা গাছ দিয়ে ফল পড়ে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আছে কিনা হাদিসে? আছে। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীদেরকে আটকাইয়া দিয়ে তারা কি কয় দেখেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। নবীদেরকে আটকাইয়া দিয়ে বলা হলো, তোমাদেরকে রিমান্ড দেব, শাস্তি দেওয়া হবে, কালেমার দাওয়াত বন্ধ করো, তোমাদেরকে কঠিনভাবে পাথর মেরে মেরে হত্যা করে ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ। এই কথাগুলি যখন নবীদেরকে বলা হলো, ইন্না তাতায়্যারনা বিকুম, তোমরা বড় কুলক্ষণ। যেরকম নাউজুবিল্লাহ। নবীরা কুলক্ষণ না কাফেররা কুলক্ষণ? কুলক্ষণ কারা? কাফেররা, মুনাফিকরা, ইসলাম বিরোধী অপশক্তিরা। যেরকম ঠিক কিনা? ওরা বড় কুলক্ষণ, যাদের কারণে দেশ ব্যাংক উজাড় হয়ে যায়। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাগটা করতেছেন বুঝে আপনারা? এই যে আস্তে আস্তে কিছু গল্প আপনাদেরকে কোরআন কারীম থেকে শোনাইতেছি, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এবার নবীরা জবাব দিলেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। আল্লাহু আকবার বলেন। নবীরা বললেন, আমরা কখনো কুলক্ষণ না, বরং তোমরা কাফের, তোমরাই হইলা আসল কুলক্ষণ। ঠিক কিনা? কারণ কাফেরদের কারণে দুনিয়াতে আযাব আর গজব আসে, আর ইমানদার, একটা ইমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। আল্লাহু আকবার। তাহলে কাফেররা ভালো না ইমানদাররা ভালো? ইমানদাররা। জোরে কোন ঠিক না? আরে কাফের আমেরিকার প্রেসিডেন্ট হইলেও কোনো লাভ নাই। আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের ঢাকা শহরের একটা রিকশাওয়ালা ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। ঠিক না? কারণ প্রিয় ভাইয়ের আমার, কারণ ওদের ইমান আছে, তাদের কোনো ইমান টিমান। প্রিয় ভাইয়ের আমার, এরপরে তাদেরকে যখন, নবীদেরকে যখন এরকমভাবে ব্যারিকেড দিয়ে আটকাইয়ে দেওয়া হলো, এবার কি হলো জানেন? এবার এই খবর আল্লাহ পাক পাঠাইয়া দিলেন ওই কাটুরিয়া বেচারার কাছে। আল্লাহু আকবার কোন? কাটুরিয়া কয়জন? একজন। এবার দেখেন খেলাটা কেমনে জমে। কাটুরিয়ার কাছে আল্লাহ খবর পাঠাইয়া দিলেন। এবার যেই নবীদের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করলো, 50-60 বছরের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওই নবীদেরকে তার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কাফেররা মিলে মারতেছে। এবার এই খবর পাইয়া কি বেচারা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবে? এমন জোরে দৌড় মারল, বিবি বাল বাচ্চার কথা ভুলে গেছে, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে গেছে। এমন জোরে দৌড় মেরেছে নবীদেরকে রক্ষা করার জন্য। শহরের এক প্রান্ত থেকে, উপকণ্ঠ থেকে শহরের মাঝখানে এক দৌড়ে চলে এসেছে। মনে হয় আপনাদের নবাবগঞ্জ থেকে এক দৌড়ে সদরঘাট যাওয়ার মতো। এমন ভাবে দৌড় মেরেছে। গরিব মানুষ, কোনো যানবাহন, ঘোড়া গাদার ব্যবস্থাও তার নাই।
এমন দৌড় মেরেছে, তার দৌড়টা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে। ওই কাঠমিস্ত্রি কাঠুরিয়া বেচারার দৌড়ের কথা আল্লাহ কোরআনুল কারীমের সর্বোত্তম সূরা, ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন ঘটনা, ধনী মানুষ না গরিব মানুষ? গরিব। গরিব মানুষের ঘটনা আল্লাহ উঠাইয়া দিলেন। আল্লাহ পাক কি বললেন? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সুবহানাল্লাহ। এক দৌড়ে এসে এক পাশে নবীরা ব্যারিকেড দেওয়া, আরেক পাশে কাফের বেদিন ইহুদি মুশরিকরা দাঁড়িয়ে আছে। এই দুই গ্রুপের সামনে এসে কাটুরিয়া বেচারা গরিব মানুষ সামনে এসে দাঁড়ায় গেছে। এক দৌড়ে এসে নবীদের সামনে ডাইরেক্ট দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি বলে দেখেন? তিনটা কথা বলছে। কয়টা? তিনটা কথা বলছে। তার তিনটা কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত বানিয়ে নাজিল করেছেন। সহজ কথা মনে করেন। এক নম্বরের কথা হলো ইত্তাবিউ মাল্লা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও আমার জাতির লোকেরা, নবীদের কথা মানো। সুবহানাল্লাহ। অনুরোধ না অর্ডার, ডাইরেক্ট অর্ডার। নবীদের কথা মানো। কেন মানো? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। কারণ কোন নবী দাওয়াতের বিনিময়ে একটা পয়সাও দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না, বিনিময়ে চায় না। বিনিময় যার কাছে চায় তিনি কে? আল্লাহ। জোরে কন্যা, কার কাছে বিনিময়টা চায়? বিনিময় দেওয়ার মালিক কে? আর কেবল মাত্র একটু বক্তা হইছে, ঠিক কিনা? একটু বক্তা হইয়া আগের বছর আসছিল 30-40 হাজার 50 দিয়ে সেরে গেছে। এরপরের বছর যখন ফোন দিল, খন্দকার কে আপনি? খন্দকার সাহেব। কই যে আমি চিনি চিনি মনে হয়, ঠিক কিনা? কই যে চিনি চিনি মনে হয়। কই যে আরে হুজুর আপনি তো গত বছর আসছিলেন, আমার বাম পাশে বসিয়া অনেক সুন্দর কথা কইছিলেন। কই যে না অত সুন্দর সুন্দর টুন্দর বুঝি না, 80,000-এর কমে এই বছর তেলের দাম বেশি, 80,000-এর কমে গাড়ির চাকা ঘুরে না। এরকম আল্লাহর ওলি বক্তা বাংলাদেশে আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? আল্লাহ এগুলি থেকে দেশের মানুষের হেফাজত করুন। আরো জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এগুলির বিরুদ্ধে আমরা কথা বলি। প্রিয় ভাইরা, টাকাকে আমরা চিনি না, বুঝি না। একজন মানুষের চলতে প্রতি রাত্রে কয় লক্ষ টাকা লাগে? যেরকম কয় লক্ষ টাকা লাগে? নবীরা দাওয়াতের বিনিময়ে কয় লক্ষ টাকা নিছে, আগে এই ফতুয়াটা দাও, এরপরে কন্টাক্ট করো। যেরকম ঠিক কিনা? 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বর, একজন নবীর জীবনে ওইরকম কন্টাক্ট আছে? যেরকম না আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1.25 লক্ষ সাহাবী রেখে তিনি দুনিয়া থেকে গেলেন। একজন সাহাবীর জীবনে ওইরকম কন্টাক্ট আছে নাকি? তাহলে ওরা এটা পাইলো কই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, এইরকম শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমারও হেফাজত করে। আর জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, এই কাটুরিয়া বেচারা দুইটা কথা বললেন। 3 নম্বরে বললেন, দেখেন 23 নম্বর পারার প্রথম লাইনটা কাটুরিয়া বেচারার 3 নম্বর কথা। আল্লাহু আকবার বলেন। এবার সে বলল, ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আমার কি হলো, কেন আমি ওই আল্লাহরে মানব না? আল্লাযী ফাতারানি, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর প্রতি আমি কেন ঈমান আনবো না? কাটুরিয়া কাঠমিস্ত্রি বেচারা এবার নিজেকে নিজে ওয়াজ করে, কিন্তু উদ্দেশ্য হলো গোটা জাতিকে বুঝানো, ঠিক কিনা? ওয়াজ করে নিজেরে, উদ্দেশ্য হলো গোটা জাতিরে বুঝায়, ঠিক কিনা? এবার এই কথা যখন বেচারা বলল, আশেপাশে কাফের বেদিন যারা ছিল, ঘটনা প্রায় শেষ। আশেপাশে কাফের বেদিন যারা ছিল তারা তো বুঝে ফেলাইছে সে তো আল্লাহর কথা কয়, এই ছেলে তো আল্লাহর দলের, ছেলে তো নবীর দলের। কেউ এবার দূরের থেকে বেক্সি মারে, তাফসীরটা এরকম ভাবে আসছে। কেউ দূরের থেকে ঢিল মারে, কেউ পাথর মারে, কেউ আঘাত করে, কেউ ধমকি মারে, এই বাড়ি কই, কোথায়, এত বড় সাহস, সরকারের বিরুদ্ধে কথা কও, তুমি কি আল্লাহর দলের?
তুমি কি নবীর দলের? তুমি তো মনে হয় ওই দলের, তোমার কথার ভাবসাব বোঝা যায় তুমি ইসলামের দলের। জোরে কোন ঠিক কিনা? এই কথা বলে বলে তাকে মারতেছিল। এবার বেচারা আসছেই তো জীবন দেওয়ার জন্য, আল্লাহু আকবার কোন, আসছেই তো জীবন দেওয়ার জন্য। এবার বেচারা আয়েশা কি কই জানেন? বেচারা আয়েশা কয়, আমার পরিচয় জানতে চেয়েছো, শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ। আমার পরিচয় হলো আমি তোমাদের রব, আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, ফাসমাউনের নুনের নিচে একটা জের দেওয়া আছে, ডানে বামে আলেমরা বুঝবেন। নুনের নিচে কি দেওয়া আছে? জের দেওয়া আছে। তার মানে একটা ইয়া ছিল, ওটা এখন নাই। তার অর্থ হইল ফাসমাউনি, আমার পরিচয় ভালো করে শোনো, আমি গোলাম কার? আমি মূর্তি পূজার গোলাম না, আমি গোলাম কার? এবার আপনারা কোন, এই পরিচয় দেওয়ার পরে মায়ের আগের থেকে বাড়বে না কমবে? মায়ের বাড়বে না কমবে? মায়ের বাড়তে লাগলো। ভালো করে খেয়াল করেন, মায়ের বাড়তে লাগলো। কেউ পাথর দিয়ে মারে, হাত দিয়ে মারে, লাঠি দিয়ে মারে। মারতে মারতে বেচারা দাঁড়িয়েছিল, এবার বসে গেছে। মায়ের সইতে পারে নাই, বসে গেছে। এরপরে আরো মারতেছে, বেচারা শুয়ে গেছে, উপর হয়ে শুয়ে গেছে। ওরা মনে করছে মারা গেছে। তার লাশের উপরে উঠে নাচতে লাগলো। লাশের উপরে উঠে নাচানাচি করার কালচার, সংস্কৃতি বর্তমান দুনিয়ায় নাই, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, তার লাশের উপরে উঠে নাচতে লাগলো। আসলে তো সে মারা যায় না এখনো। নাচতে যখন লাগলো, তাফসীরে দুরুল মানসুর ভিতরে আছে, দুই পাশের মেরুদণ্ডের দুই দিকের গোস্তগুলো সরে যাচ্ছে। মায়ের পায়ের আঘাতে আঘাতে গোস্তগুলো সরে যাচ্ছে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহ পাক বললেন, জিবরাইল জলদি করে যাও, জান্নাতের দরজা খুলে দাও, দরজাগুলি বরাবর করো। আর আমার ওই কাটুরিয়া বেচারা হাবিবে নাজ্জাত, তার চেহারাটাকে একটু উঁচু করে ধরো। আমি আল্লাহ তার চোখের পাওয়ার বাড়ায়া দিলাম, আমি তার চোখের পাওয়ার বাড়ায়া দিলাম। রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার রুহটা বেরিয়ে যায়। আমি তার চোখের পাওয়ার বাড়ায়া দিলাম। শুধু জান্নাতটা দেখাইলেই হবে না, ও জিবরাইল, আমার পক্ষ থেকে ওই কাটুরিয়া বেচারার কানে কানে জান্নাতের শুভ সংবাদটাও তার কানে কানে শোনাইয়া দাও। আল্লাহু আকবার। কি সেই সংবাদ? কিলা দুখুলিল জান্নাহ। আল্লাহু আকবার। তাকে বলা হলো বিয়াম, জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। অথচ তার রূহটা এখনো বের হয় নাই। এই জন্য তাফসীরের ভিতরে আছে, কাদিত্তাসালাত হায়াতু দুনিয়া বিল হায়াতিল আখিরা। আল্লাহু আকবার। তার দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক শহীদ হওয়ার কারণে টান দিয়ে লম্বা করে আমার আল্লাহ জান্নাতের হায়াতের সাথে মিলাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এটা কে করলেন? কে? আল্লাহ পাক এটা করে দিলেন। প্রিয় ভাইরা আমার, সে এবার জান্নাত দেখতেছে আর রূহটা বেরিয়ে যাচ্ছে। ওই অবস্থায় তার জীবনের, শহীদের জীবনের সর্বশেষ কথা কি? শহীদ বলল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহু আকবার বলেন। আমার জাতির জন্য আফসোস, তারা যদি জানতো আমার আল্লাহ আমাকে মাফ করেছেন, আল্লাহ আমাকে জান্নাত দেখাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আর আফসোস করি, ওরা যদি আমার পথে ফেরত আসতো কতই না ভালো হতো। আল্লাহ আমাকে জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার নবাবগঞ্জের ভাইরা, আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, মৃত্যুর আগে আগে জান্নাত দেখা মরতে চান কারা কারা? একটু হাত তুলে দেখান। তারা একটু হাত তুলে দেখান, হাত নামান। হাদিসের ভিতরে আছে দুই শ্রেণীর মানুষ, তাদেরকে মরার আগে আল্লাহ জান্নাত দেখাইবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে কর না, কয় শ্রেণী? এক শ্রেণী হলো আল্লাহর নবীরা, আর এক শ্রেণী হলো ইসলামের জন্য যারা জীবন দেয়, শহীদেরা। এই জন্য ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ওরা রশি নিয়ে আসে, টেনে টেনে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।
আর ওরা বলতেছে রশি বাঁধা লাগবে না, কোন দিক দিয়ে যাইবো দেখাইয়া দেও, এক দৌড়ে গিয়া হাজির হয়ে যায়। তার মানে চতুর্দিকে পুলিশেরা যা দেখতে পায় ওই আল্লাহওয়ালা কিন্তু তা দেখে না, সে দেখে ডাইরেক্ট আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই যে লোকটারে হত্যা করে ফেললো, মেরে ফেললো, আল্লাহ রাগ করছে না? ভালো মানুষগুলি মেরে ফেলাইছে, আল্লাহ রাগ করছে না? আল্লাহ তাআলা রাগ করলেন। রাগ করে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামা ওয়ামা কুননা মুনজিলিন। আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া ওই জালেমদেরকে আমি ঠান্ডা করব না, একজন ফেরেশতাই যথেষ্ট। আল্লাহু আকবার। কয়জন? একজন ফেরেশতা, নাম তার জিবরাইল। এট এ টাইম অণু পরমাণু, ভালো করে খেয়াল করেন, ফেরেশতার বয়ান তো আজকে না। এট এ টাইম অণু পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, যেটাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এত ছোট ধূলিকণার চাইতে আরো ছোট হইতে পারে। আবার এট এ টাইম ওই ফেরেশতা 7 আকাশের চাইতে আরো বড় হইতে পারে। আল্লাহু আকবার। এই জিনিসগুলি আমার কাছে আছে কেন? কারণ আল আজহার বিশ্ববিদ্যালয়ে যদিও আমি তাফসিরের ছাত্র, সবচেয়ে বেশি সময় দিয়েছি আকীদার পিছনে। এই জন্য তাফসিরে পাইছি সর্বোচ্চ 98, আর আকীদা যেটা কষ্ট করে পাস করা লাগে, পাস করতে অনেক কষ্ট হয়। গোটা ভারতীয় উপমহাদেশের ভিতরে আল্লাহ পাক তার এই নগণ্য গোলামের 100-র মধ্যে 100 দান করছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কইবেন না? এটা আল্লাহর শুকরিয়া। এটা কার শুকরিয়া? আল্লাহ পাকের শুকরিয়া। এই ফেরেশতার বয়ান আছে আলাদা, এইটা শুনে বলা আরম্ভ করলে, ওই যে ভোলা শহরে বলছিলাম 3 ঘন্টা 58 মিনিট হয়েছিল। কয় ঘন্টা? 3 ঘন্টা। এরপরে কয়, আমি বললাম যে শেষ করে দিই, কয় যে না, আমি বললাম যে 1 সপ্তাহ সময় লাগবে, আরো কয় থাকবো 1 সপ্তাহ। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একজন ফেরেশতা পাঠাইছে, নাম তার জিবরাইল। আল্লাহ বলেন, জিবরাইল ওই গেট দিয়ে ঢুকো, যেই গেট দিয়ে কাঠুরিয়া বেচারা ঢুকছিল বাড়ি, ওই গেট দিয়ে ঢুকো। ওই গেট দিয়ে ঢুকিয়া এরপরে গেটের উপরে একটা হাত রাখো। হযরত জিবরিল আলাইহিস সালামের হাতের সংখ্যা 600। কয়শো হাত? 600 হাত। হাতটা রাখো, হাতটা রাইখা এরপরে একটা কাম করো, ছোট্ট করে একটা আওয়াজ করো, ফেরেশতার আওয়াজ। জিবরাইল বড় আওয়াজ করিও না, কারণ ফেরেশতা যদি বড় আওয়াজ করে সিংহায় ফু দেয়, 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই জন্য বড় আওয়াজ করিও না, ছোট্ট একটা আওয়াজ করো। জিবরিল আলাইহিস সালাম হাউ করে মাত্র একটা চিল্লান দিছে। কয়টা? একবার মাত্র চিল্লান দিলেন। দেখেন সর্বশেষ আয়াত, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইজাহুম খামিদুন। আল্লাহু আকবার বলেন। একবার মাত্র ফেরেশতা আওয়াজ করলেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ওই এলাকার কাফের বেদিন যারা ছিল সবগুলোর কলিজা ফেটে গিয়া, কানের পর্দা ফেটে গিয়া, হার্ট অ্যাটাক করে খামিদুন, সবগুলি মরে চিৎপটাং হয়ে গেছে। সব মইরা চিৎপটাং হয়ে গেছে। ক্ষমতার মালিককে আল্লাহ। আর জোরে কোন না কে? এবার আমি চিন্তা করলাম, লোকটা তো মারা গেল, 2 কান্দে 2জন ফেরেশতা ছিল না? তো ওরে যখন মাইরা ফেলাইছে, ফেরেশতা 2জন কি মরে গেছে? না, মরে গেছে না? আছে। এবার চিন্তা করতে লাগলাম, অনেক তাফসীর খুঁজলাম, ফেরেশতা 2জন গেল কই? ওরা কি মার খেয়ে মরে গেল নাকি কই গেল? চিন্তা করতে করতে এক হাদিসে গিয়ে পাইই গেলাম। ওই হাদিসটা আজকে বলবো না। প্রিয় ভাইরা আমার, তো ফেরেশতা 2জন কই যায়? ফেরেশতা 2জন কই গেল? মানুষ যখন আপনাদের এলাকায় মানুষ মারা যায় না, তো মানুষ যখন মারা যায়, ডান কাঁধে একজন ফেরেশতা সওয়াব লেখে, বাম কাঁধে ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। মরার পর ফেরেশতা 2জন যায় কই? প্রিয় ভাইরা আমার এখানে কিতাব আছে। মিশর থেকে আমি কিতাব আনছিলাম জাহাজে করিয়া, কক্সবাজার হইয়া জাহাজে করে প্রায় 25-30 মন কিতাব। এত কিতাব কি বিমানে আনলে এত টাকা আমার আছে? নাই, শিপে আনলাম। তো আইনা পরে কিতাব খুঁজতে খুঁজতে আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে এক ছোট্ট একটা হাদিস পাইয়ে গেলাম যে মানুষ যখন মরে যায়, ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা কই যায়। এটা কি শোনার দরকার আছে আপনাদের? দরকার আছে? এটা দরকার নাই, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। বুঝলে ফেলামু? এই ফেরেশতা 2জন যায় কই? পরে
হাদিসের মধ্যে পাই গেলাম, দুইটা কিতাবে পাইছে হাদিসটা। এক নম্বর কিতাব শরহুস সুদুর লি আহওয়ালিল কুবুর, ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাব আত-তাযকিরা লি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাহ, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি। যে দুইটা কিতাব এখনো বাংলা ভাষায় তরজমা, অনুবাদ, ট্রান্সলেশন হয় নাই, এখনো হয় নাই। হাদিসের মধ্যে ওখানে উল্লেখ করা হয়েছে, মানুষটা মরা মাত্র ফেরেশতা দুইজন আমল নামা এরকম মরার সঙ্গে সঙ্গে বাস করতে শুরু করে। যেই মাত্র আমল নামা বাস করতে আরম্ভ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এখনো আমল নামা বাস করার সময় হয় নাই, এখনো আমল নামা বাস করার সময় হয় নাই, আমল নামা খোলা রাখো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, লোকটা তো মারা গেছে, সবও করতে পারে না, গুনাহও করতে পারে না, কথাও কইতে পারে না, নড়াচড়াও করতে পারে না, কেন আমল নামা খোলা রাখবো? এবার রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ওই আমল নামাটা খোলা রেখে তার বাড়িঘর যেখানে বসবাস করত, যেই বাজার এলাকায় সে শপিং করত, বাজার ঘাট করত, তার এলাকায় চতুর্দিকে পাড়া প্রতিবেশী এলাকায় ওই আমল নামাটা নিয়ে ঘোরাফেরা করো। ওই বান্দা বান্দির সম্পর্কে মানুষেরা যত ভালো ভালো কথা বলে, ওই ভালো ভালো কথাগুলিকে সওয়াব আকারে আমল নামায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ভালো ভালো কথাগুলি সওয়াব আকারে আমল নামায় উঠাইয়া দাও। ফেরেশতারা তাই করতে আরম্ভ করে। খারাপ কথা বলা হলে গুনাহ আকারে আমল নামায় লেখা হয়। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, মানুষ যখন মারা যায় তার ব্যাপারে সমালোচনা করিও না, ভালো ভালো কথাগুলি আলোচনা করো। ফেরেশতারা এগুলিও সওয়াব আকারে আমল নামায় লিখে। এরপরে ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, কতক্ষণ আমল নামা খোলা রাখবো? কতদিন পর্যন্ত এই তার ভালো ভালো কথা লিখবো বলো? সুবহানাল্লাহ কর না। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দা বান্দিকে যতক্ষণ কবরে দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমলনামা খোলা রাখ। আল্লাহু আকবার কোন? ডাইরেক্ট সওয়াব আমলনামায় লেখা হয়, ততক্ষণ আমলনামা খোলা রাখ। ফেরেশতারা ততক্ষণ খোলা রাখে, ততক্ষণ লিখতে থাকে। ঠিক যেই লোকটাকে ঘর থেকে বাইর করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া যখন কবরে দেওয়া হলো, এবার ফেরেশতারা আমলনামা বাস করার পর বলে যে, আল্লাহ, এই লোকটার জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ডানে একজন বামে একজন আমরা ডিউটি পালন করছি। এবার জমিনে এত বছর ছিলাম, এবার তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমরা আকাশে চলে যাইতাম, কারণ জমিনে তো বহু বছর ছিলাম। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, আকাশে তোমরা যে আসবা, আকাশে ফেরেশতা নতুন করে ঢুকাবার মতো কোনো ফাঁক নাই। আল্লাহু আকবার বলেন। আজকে হাদিস বললাম, আকাশে এমন কোন জায়গা নাই যে জায়গায় ফেরেশতা নাই। আল্লাহু আকবার কোন? দেখছেন কারবার? আকাশে এমন কোন জায়গা নাই। কই যে আল্লাহ করবোটা কি? লোকটা তো দাফন করা হয়ে গেছে। আল্লাহ কয়, দাফন করা হইলে কি হয়েছে? তার কবরের ডানে একজন বামে একজন দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার কোন? তার আমার বান্দার কবরের ডান পাশে একজন মাথা বরাবর, বামে একজন দাঁড়ায় থাকো। ফেরেশতারা প্রশ্ন করে উল্টা, আল্লাহ কি করব? দাঁড়াইয়া বলো, আমল নামা তো বন্ধ। আল্লাহ পাক বলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার এই বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া করতে থাকো, আমার কাছে ক্ষমা চাইতে থাকো, আমার কাছে দোয়া করতে থাকো। ফেরেশতারা উল্টা প্রশ্ন করে, আল্লাহ কতক্ষণ পর্যন্ত দোয়া করব? কতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইব? কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকো। দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার এই ইমানদার বান্দা বান্দির জন্য আমার কাছে ক্ষমা চাইতেই থাকো, আমার কাছে দোয়া করতেই থাকো। আল্লাহু আকবার বলেন। আপনাদের এই মাহফিলের আশেপাশে কবরস্থান নাই বুঝি? আছে। কবরস্থান আছে নাকি নাই? এই তো মাহফিল কবরবাসীদের উদ্দেশ্যে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ কবরস্থানে হাদিসে শুনাইলাম, কবরস্থানে ফেরেশতার কোনো অভাব নাই। কবরস্থানে যাইবেন, বাংলাদেশে দেখলাম ফেসবুকে এক মৌলবী উল্টাপাল্টা ফতুয়া দেয়, কবরস্থানে জুতা নিয়ে ঢুকলে নাকি কোনো অসুবিধা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কবরস্থানে যখন ঢুকবেন তখন কবরস্থানের এরিয়ার বাইরে জুতাগুলি রাইখা এরপরে কবরস্থানের ভিতরে ঢুকা লাগবে। কারণ জিন্দা মানুষের ঘরে ঢুকতে যে আদব,
মৃত্যু মানুষের ঘরে ঢুকতেও একই আদব। আল্লাহু আকবার কোন আছেন হাদিসে সাহাবায়ে কেরাম যখন কবরস্থানে ঢুকতেন তখন জুতা খুইলা এরপর কবরস্থানে ঢুকতেন। হ্যাঁ, কবরস্থানের ভিতর দিয়ে যদি রাস্তা থাকে তাহলে অন্য হিসাব। জোরে কোন ঠিক কিনা? না হয় কবর জিয়ারতের জন্য ঢুকবেন, কবর জিয়ারত করবেন কেমনে নিয়মটা বলে দিই। আমার দেশে উল্টোপাল্টা নিয়ম চালু আছে। কবর জিয়ারত কেমনে করবেন? মদিনা শরীফ গেছেন কারা কারা? তারা একটু হাত তুলে দেখেন। কারা কারা গেছেন মদিনা শরীফ? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যখন জিয়ারত করছেন, আমরা রওজা বললে এদের গায়ে চুলকায়, এরকম আরেকটা আছে নাকি নাই? মেজাজটা বড় খারাপ লাগে। প্রিয় ভাইরা, হুজুরের রওজা মুবারক, সুবহানাল্লাহ। এই হুজুরের রওজা মুবারক যারা জিয়ারত করছেন তখন কি কাবা শরীফের দিকে ফিরে করছেন না হুজুরের দিকে ফিরা? কয় কাবার দিকে ফিরে বলে। মেজাজটা খারাপ হয় না? আপনি যখন জিয়ারত করলেন হুজুরের রওজাটা যেদিকে, ওই দিকে ফিরছেন নাকি ফিরেন নাই? কথা কোন? সালাম যখন দিছিলেন ওই দিকে ফিরেন নাই? যখন আপনি ওই দিকে ফিরছিলেন ওইটা তো এখান থেকে এটা কোন দিক? উত্তর। জোরে কোন ঠিক কিনা? ওইটা হলো উত্তর। উত্তর দিকে আপনি ফিরছিলেন তখন কিন্তু কাবা দক্ষিণ দিকে, কাবা ছিল আপনার পিছনে বরাবর। কারণ মদিনা থেকে আমরা নামাজ পড়ি দক্ষিণ দিকে ফিরা। কারণ মদিনা থেকে কাবা শরীফ কোন দিকে? মক্কা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। যেরকম ঠিক না? তো আপনার পিছনে ছিল কাবা, সামনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি জিয়ারত করলেন, হুজুরকে সালাম দিলেন, কি কাবার দিকে ফিরা না কবরের দিকে ফিরা? তো বাংলাদেশে আইসা এটা উল্টাইলেন কেন? কারণটা কি? বাংলাদেশে আইসা এটা উল্টাইলেন কেন? কেন উল্টাইলেন? যে আপনি কবর জিয়ারত করবেন কাবার দিকে ফিরে, কারণটা কি? কবর জিয়ারতের আদব হলো কাবা থাকবো পিছনে, মুর্দার থাকবো সামনে। আল্লাহু আকবার কোন? মদিনার নিয়ম। কিসের নিয়ম? যেরকম কার নিয়ম? মদিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম, খলিফা মারওয়ান তখন প্রেসিডেন্ট, দৌড়ে আসছে মদিনা শরীফে হুজুরের রওজা মুবারক জিয়ারত করবে। যেই দৌড়ে আসলো, হাদিসটা উল্লেখ করা হয়েছে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা নামক কিতাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে যে আয়েশা বলতেছে, ইমাম মালিক, ছোট ইমাম না বড় ইমাম? ইমাম মালিক আয়েশা বলছে, ইমাম আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর জিয়ারত করব, দেখেন আদব কারে করে, আমি কি কাবার দিকে ফিরে করব না হুজুরের কবরের দিকে, রওজার দিকে ফিরে করব? সুবহানাল্লাহ। আয়েশা প্রশ্ন করলো, আস্তাকবিলুল কিবলাতা আম আস্তাকবিলু রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। কোন দিকে ফিরে করব? এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাল ইস্তাকবিল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বরং তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফিরেই কবর জিয়ারত করো, দোয়া লাগলে হুজুরের দিকে ফিরেই দোয়া করো, ফাইন্নাহু ওয়াসিলাতুকা ইলাল্লাহ। আল্লাহু আকবার। কারণ তুমি যে আল্লাহ পাইছো, আল্লাহরে চিনছো, এটার ওসিলা হচ্ছে, মাধ্যম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর জিয়ারতের নিয়ম মনে থাকবে কিনা? মনে থাকবে? কার কার একটু হাত তোলেন। কবর জিয়ারতের নিয়ম মনে থাকবে? কার কার একটু হাত তোলেন। প্রিয় ভাইরা, হাত নামান। তো এইবার যা ওয়াজ আজকে শুনলেন সূরা ইয়াসিন থেকে, নামাজ না পড়লে চলবো? নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত তোলেন। রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। 5 ওয়াক্ত নামাজে ওই যে স্কুল কলেজ মাদ্রাসায় হাজিরা খাতা আছে না? আছে কিনা হাজিরা খাতা? এই যে ছাত্ররা আছে, অ্যাটেন্ডেন্স শিট, হাজিরা খাতা আছে, কয়জন ছাত্র আসলো, কয়জন উপস্থিত, কয়জন অনুপস্থিত। ছোট্ট একটা হাদিস, শুধু নামাজের হাদিস শোনাই। এটা তাবরানী শরীফের হাদিস, যে হাদিসটা সহজ, এই সব জায়গায় সব সময় বলা হয় না। এই হাদিসটা কি শুনবেন নাকি? হাদিসটা না দোয়া করে দেবো? বলেন। এই হাদিসটা কি? 5 ওয়াক্ত নামাজের সময় ফেরেশতারা আপনার পিছনে পিছনে হাজিরা খাতা নিয়ে ঘুরে। আল্লাহু আকবার বলেন। আজান দেওয়া শুরু হলো, হাজিরা খাতা নিয়ে ফেরেশতারা ঘুরতে আরম্ভ করে। ভালো করে খেয়াল করেন। এবার ফজরের নামাজ যখন পড়লো, সেখানে হাজিরা দেওয়া হয় টিক মার্ক। সুবহানাল্লাহ। যোহর টিক মার্ক, আসর টিক মার্ক, মাগরিব টিক মার্ক। আর যারা মসজিদে গিয়ে পড়ে তাদের জন্য ওই ফেরেশতা মসজিদের দরজায় খাড়ায় থাকে। আল্লাহু আকবার। দেখছেন নি কারবার? দরজায় ফেরেশতা খাড়ায় থাকে। খাড়াইয়া ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে গেছে, এবার এশার নামাজের পর লোকটা যখন ঘুমায় যায়, তখন ওই ফেরেশতারা হাজিরা খাতাটা নিয়ে, ভালো করে খেয়াল করেন, হাজিরা খাতাটা নিয়ে ওই বান্দা বান্দির মাথার কাছে দাঁড়ায় থাকে।
সুবহানাল্লাহ রাস্তে গুনগুনে টুনে হয়ে গেছে দেখছেন মাথার কাছে দাঁড়িয়ে থাকে দাঁড়ায় কি কই জানেন দাঁড়ায় বলে আল্লাহ কি বলে আল্লাহ তাআলা তোমার এই বান্দা তোমার এই বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়েছে এশার নামাজ পড়ে লোকটা ঘুমায়া গেছে ও আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আজকে রাত ওই বান্দা বান্দির হায়াত সম্পর্কে তো আমার জানা নাই আছে কোনো ফেরেশতার জানা জানে কে আল্লাহ তাআলা জানেন হায়াত সম্পর্কে ফেরেশতারও জ্ঞান নাই আমি কখন মারা যাব ফেরেশতাও জানে না আল্লাহু আকবার বলেন যিনি জানেন তিনি কে এবার ওই ফেরেশতা বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজে হাজিরা নিলাম তোমার এই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজে হাজির সুবহানাল্লাহ ও আল্লাহ তোমার কাছে দোয়া করি এই রাতের ভিতরে ওই বান্দা যদি মারা যায় অথবা এই বান্দিটা যদি মারা যায় ও আল্লাহ আমার তো কোনো গুনাহ নাই আমি মাসুম আমি বেগুনাহ ফেরেশতার আমল নামায় কোনো গুনাহ টুনা আছে নাকি ও আল্লাহ তোমার দরবারে দোয়া করি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকে রাতের ভিতরে যদি সেই লোকটা মারা যায় তাহলে ওই তার নামাজগুলি কবুল করে বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিও ফেরেশতার দোয়া আর এই যদি 5 ওয়াক্ত নামাজে হাজিরা নাই সব গায়েব সব কি গায়েব হাজিরা নাই তখন ওই ফেরেশতা তাও দাঁড়ায় থাকে হাজিরা খাতা নিয়ে সারা রাত আপনি নামাজ না পড়ে ঘুমাইছেন এবার ফেরেশতা দাঁড়ায় আছে দাঁড়ায় এবার বদদোয়া করে কি করে বদদোয়া করে আল্লাহ ও আল্লাহ তাআলা আজকে রাতের ভিতরে যদি মারা যায় আমি ফেরেশতা হইয়া বদদোয়া করি তুমি যেন তাকে জাহান্নামে দিয়ে দিও জোরে কোন নাউজুবিল্লাহ দেখছেন নি কারবার এই হাদিসটা শুনে কারা কারা নামাজ পড়বেন বলেন হাত তোলেন পর্দার আড়ালের মায়েরা বোনেরা আপনারাও মনে মনে তওবা করেন যে এই জীবনে আর নামাজ ছাড়বো না রাজি আছেন ইনশাআল্লাহ